আমি দুহাত তুলে পরম করুণাময় রবের দরবারে আর্জি জানাই, আপনি কারো মহব্বত এমনভাবে পড়ুন যাতে নিজেকে তার জন্য উৎসর্গ করে দিতে ধুপান যেন না ভাবে। তার জন্য আপনি ছটফট করতে করতে নিঃশেষ হয়ে যান বারংবার। তার দর্শন পাওয়ার জন্য আপনার ওই শোভনীয় নৃত্যযুগ যেন তৃষ্ণার্ত কাকের মতো চেয়ে থাকে তার পদচারণে পানে। আপনি আমাকে ঠিক যতটুকু যাতনা দিয়েছেন তার থেকে শতগুণে বেশি ক্লেশ আপনি তার নিকট হতে তার থেকে পাওয়া অবলায় অসহনীয় যন্ত্রণাকে মৃত্যু যন্ত্রণা আপনার নিকট শ্রেয় মনে হয়। আপনি তাকে পাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠবেন বারংবার, কিন্তু তাকে আপনি সহজে পাবেন না। যখন আপনি যুগে যুগে নিঃশেষ হয়ে যাবেন সেই মানবীদের জন্য, ঠিক তখনই আপনি আমার অবাক্ত কাতরাটাকে বুঝবেন। তাই এটা আমার একজন মিত্র পদযাত্রীর বদদোয়া আপনাকে। আপনি আমাকে বাঁচতে দিলেন না, কি কাপ করেছিলাম আমি, শুধুমাত্র আপনাকে ভালোবেসেছিলাম। আমি জানি আমি আপনার অফিসের সামান্য কর্মচারী, তাই বামন হয়ে যন্ত্রের ধরার স্বাদ ছিল না আমার কোনোক্ষণে। আমি শুধুমাত্র আমার অব্যক্ত অনুভূতিটুকু ব্যক্ত করতে চেয়েছিলাম আপনার মতো হৃদয়হীনের নিকট, কিন্তু আপনি আমাকে এইভাবে সবার সামনে হেনস্থা করবেন সেটা আমি কখনোই ভাবতে পারিনি। ভালোবাসে যদি পাপ হয় তবে সেই পাপটুকু যেন আপনার মতো হৃদয়হীন দ্বারা সংঘটিত হয়। ভালোবাসার আনলে দগ্ধ হয়ে ছাই হয়ে যাক আপনার ওই সুন্দর কায়া। নারীদের আপনি ঘৃণা তুচ্ছতাচ্ছিল্য করেন, তাই না? একদিন এই সামান্য নারীর বিচরণ থাকবে আপনার অর্ধের অর্ধে। যে ভালোবাসার কথা আপনার জবান থেকে শুনে আপনার কায়া ঘৃণার রাগে জ্বলে উঠেছিল, একদিন এই ভালোবাসার কথা সামান্য এক নারীর মুখ থেকে শোনার জন্য মরিয়া হয়ে উঠবেন আপনার ওই কঠোর হৃদয়। আমার সামান্য স্পর্শে লেগেছিল বলে আপনি আমাকে আঘাত করেছিলেন, তাই না? আপনি এমন একদিন আসবে সেই নারীর ছোঁয়া আপনার সর্বকায়ার কম্পন সৃষ্টি করবে। ঠিক সামান্য স্পর্শের জন্য উন্মাদের ন্যায় ছটফট করবেন আপনি। আপনি এক নারীতে এমনভাবে আসক্ত হয়ে যাবেন যার থেকে চাইলেও আপনার মুক্তি মিলবে না আপনার। এই বদুয়া আমি আপনাকে দিলাম, এই অভিশাপ আপনাকে দিলাম। আমার ভালোবাসার মানুষ, আপনি যন্ত্রণা আমি যে খুব করে চাইছি, জানা মতে আপনার ক্লেশময় প্রণয় আমি দেখতে পাবো না বলে আমার খুব আফসোস হচ্ছে। আপনার এই নেত্রযুগলতে গড়িয়ে পড়ে অশ্রুধারা দেখতে পাবো না বলে আমার খুব আফসোস হচ্ছে। থাক, আপনার এই পরিমাণ না হয় আমার নেত্রের অগোচরেই থাক। ভালো থাকবেন আমার স্বপ্নের পুরুষ, ভালো থাকবেন। বলতে বলতেই মেয়েটির দুই চক্ষু হতেই দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ার সাথে সাথেই দানবের ন্যায় দাঁড়িয়ে থাকা 12তলা দালান হতে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনের পরিসমাপ্তি টানল এক ভগ্ন হৃদয়ের ব্যর্থ প্রেমিকা। প্রতিটি মানুষ নীরব দর্শকের ন্যায় দাঁড়িয়ে পর্যবেক্ষণ করলো সবটুকু। কেউ চেয়েও মেয়েটিকে বাঁচাতে পারেনি মৃত্যু নামক কঠিন সত্যের কবল হতে। কিন্তু যার জন্য এত কাহিনীর সূত্রপাত, তার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সে ছিল নির্বিকার এবং কঠোর হৃদয়হীনের ন্যায় দাঁড়িয়ে। মেয়েটির বদদোয়ায় তার মুখে ফুটে উঠল একটি ভয়ঙ্কর কুটিল হাসি। সেই ভয়ঙ্কর কুটিল হাসির রেখা টেনে তাচ্ছিল্যের স্বরে বলল, Sorry dear, your curse will never come true because I have no heart. এই দাসো আর আপনার হাসিল কখনো কোনো নারীতে মগ্ন হবে না কোনো নারীতে আসক্ত। বলেই সে তার বিশ্বস্ত বন্ধু ও ডানহাত সাব্বিরকে উদ্দেশ্য করে বলল, Sabir, tell everyone to go back to their respective workplaces and deal with this situation. I need to go right now. এই পরিস্থিতি সামলাতে আমাকে যেতে হবে। বলেই হাছিল সেই স্থান হতে প্রস্থান করলো। হাছিলের যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে সাব্বির বলল, এই কঠোর হৃদয়ের পুরুষের মনে আদৌ কি কেউ জায়গা দখল করতে পারবে? পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। তাসাওয়ার আবরার হাসিল, বয়স 27, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণের, চোখের মণি দুটো নীলাভ, মারাত্মক সুদর্শন একজন পুরুষ যাকে দেখলে যে কোনো নারীর হৃদয় কিছু মুহূর্তের জন্য হলেও থমকে যাবে। শুধু তাই নয়, তিনি একজন স্বনামধন্য বিজনেসম্যান এবং অন্ধকার জগতের কিং অফ মাফিয়া, যার নামই যথেষ্ট মানুষের মনে ভয়ে কম্পনের সৃষ্টি করার। দয়া মায়া বলতে কিছুই নেই যার মনে। মানুষ খুন করতে যে দুবারও ভাবে না, সেই ব্যক্তি কি আদৌ কারো মহব্বতে পড়ে নিজের সর্বস্ব বিসর্জন দিতে প্রস্তুত হবে? এটা কি আদৌ সম্ভব? যদি সম্ভব হয় তবে কে সেই নারী যার জন্য এই হৃদয়হীন পুরুষের হৃদয়ে কোমলতা ছড়িয়ে পড়বে? কোথায় সে? গ্রামের নাম রূপনগর। নামের মতোই বৈচিত্র্যময়, নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর।
চারিদিকে দৃশ্যমান সবুজ শ্যামল গ্রাম, যার মাঠ ভরা রয়েছে ধান আর চারিদিকে রয়েছে নানা রকম গাছপালা। ফসলের মৃদু শব্দ আর সোনালি সুর যে কারোর হৃদয়ে প্রশান্তি বয়ে আনে। সেই গ্রামের ছোট্ট এক কিশোরী কন্যা জাদুয়া জাহান স্কুল শেষে কেবল বাসায় ফিরেছে। তখনই হঠাৎ আকস্মিকভাবে কেউ এসে সজোরে তার গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দেয়। আকস্মিক হামলায় নিজেকে সামলাতে না পেরে পড়ে যায় মাটিতে। মাথা উঁচু করে তাকিয়ে দেখলো তার চাচি রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। জাদুয়া কিছু বুঝতে না পেরে চাচিকে প্রশ্ন করলো। চাচি কি হয়েছে? আপনি আমার মারতেছেন কেন? আমার দোষ? জাদুয়াকে আর কিছু বলতে না দিয়ে চাচি তার চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে বলতে লাগলো। চাচির এহেন আচরণে ব্যথায় কুকড়িয়ে উঠল জাদুয়ার ছোট্ট কায়া। ভাঙা ভাঙা ধ্বনিতে শুধালো। চাচি, আজকে স্কুলে একটা পরীক্ষা ছিল, তাই আজকে একটু দেরি হয়ে গেছে আসতে। আর আমি তো সব কাজ কইরে রাখছি, শুধু দুপুরের রান্নাটা বাকি আছে। আমারে মাইরেন না, আমি এখনই সব রান্না কইরে ফেলাইতেছি। চাচি জাদুয়ার চুলের মুঠি ছেড়ে দিয়ে বলল। বলেই চাচি প্রস্থান করলো সেখান হতে। চাচির কথা শুনে কাঁদতে কাঁদতে রান্নাঘরে গিয়ে রান্না শুরু করে দেয় জাদুয়া। তখনই পিছন থেকে জাদুয়ার মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিতে থাকে তার দাদি। দাদিকে দেখেই শক্ত করে জাপটে ধরে উচ্চস্বরে কেঁদে ওঠে জাদুয়া। কেঁদে কেঁদে দাদিকে প্রশ্ন করে। দাদি, চাচি সবসময় আমারে কেন মারে? আমার খুব কষ্ট হয়, আমার আর সহ্য হয় না চাচির মায়ের গুলা। দেখো, সেই দিনের মায়ের দাগগুলো এখনো যায় নাই। দাদি, মা বাবা যখন মারা গেছে তখন আমারে একা রাইখা কেন গেল? আমার কি লইয়া গেলে হইতো না? আমার এই যন্ত্রণাগুলো কি কোনো দিনও যাইবো না দাদি? জাদুয়ার কথা শুনে দাদি মুখে আঁচল দিয়ে কাঁদতে কাঁদতে বলল। বোন, এগুলো তুই কি কস? এসব কইতে হয় না। তুই চুপ থাকার কাঁদিস না। মানুষের চিরজীবন থাকে না। একদিন দেখবি তো সব কষ্ট মুছে দেওয়ার লাইগা এক রাজপুত্র আইব। সে তো চোখে এক ফোঁটা পানিও আইতে দেব না। দেখিস বোন, সে তোরে ফরান দিয়ে আগলাইয়া রাখবো। দাদির কথা শুনে জাদুয়া অবিশ্বাসের ন্যায় বলল, না দাদি, কোনো রাজপুত্র আইব না আমার লাইগা। আমার দুঃখ কোনোদিন যাইব না। আমি যে দুর্ভাগা গো কপালে জীবনেও সুখ আসে না। জাদুয়ার কথা শুনে দাদি আদুরে ভঙ্গিতে বলল, বোন, মনে রাখিস, আল্লাহ তাআলা যারা অনেক কষ্ট দেয়, তারা সেই কষ্টের পরে আবার প্রচুর পরিমাণে সুখও দেয়। আর সেই সুখের জন্য তোরা ধৈর্য ধরে থাকতে হইব। বলি দাদি একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল, তোর সুখ মনে হয় আমি দেখে দিতে পারুম না বোন, কিন্তু তুই মনে রাখিস, আল্লাহ নিশ্চয় কোনো একজনটা তোর লেগে পাঠাইব তোর পুতুলের মতো আগলাইয়া রাখতে এই কুৎসিত সমাজের থেকে। জাদুয়া দাদির কথা শুনে আতকে উঠে দাদিকে চাপটা ধরে কান্নারত কণ্ঠে বলল, দাদি, তুমি আমার রাইখা কোথাও যাইও না। তুমি কোথাও গেলে আমি যে মইরা যাইমু। দাদি জাদুয়ার কথা শুনে মাথায় আদরে হাত বুলাতে বুলাতে বলতে লাগলো, আমি তোরে থুইয়া কই যামু পাগলি? কোথাও যাবো না। কিন্তু দাদি মনে মনে বলল, জাদুয়ারে, আমি তো তোরে থুইয়া কোথাও যাইতে চাই না রে বইন, কিন্তু হায়াত মৌত তো সব ওই উপরওয়ালার হাতে। আমার শরীরটা যে আর চলে না রে বইন। মৃত্যুর আগে আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি তোর জীবনে যাতে আল্লাহ এমন একজনকে পাঠায় যে তোর লাইগা পুরা দুনিয়ার মানুষের লগে লড়াই করতেও দুইবার ভাববো না। তোরে মানুষ যত দুঃখ দিছে তার থেকে 1000 গুণ সুখ যাতে আল্লাহ তোর কপালে দেয়, এই ফরিয়াদি করি আমি ওই দয়াময় রবের নিকট। এ সকল কথা ভাবতে ভাবতেই দাদির চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সকল চিন্তা ভাবনার মধ্যেই চাচির ডাক পড়লো। চাচি চিৎকার করে ডেকে বলল, কিরে জাদুয়া, তোর হয়েছে? তাড়াতাড়ি করবি নাকি আমি আসমো? আমি আইলে কিন্তু ভালো হইব না। তো চাচা না খেয়ে বসে রয়েছে, তাতে এখন লইয়া যা। চাচির চিৎকার শুনে জাদুয়া দাদিকে ছেড়ে তাড়াতাড়ি সব গুছিয়ে চাচির সামনে গিয়ে বলল, চাচি, সবকিছু গোছানো হইয়া গেছে। আপনি একটু সুইটি আপুরে আমার সাথে যাইতে বলেন। আমার ওই দিক দিয়ে একা যাইতে ভয় লাগে। জাদুয়ার কথা শুনে চাচি পারুল বেগম চোখ মুখ কুঁচকে বলে উঠলেন, তোর বুদ্ধি তো খারাপ না। তোর লাগে আমার মায়ের এই রোদের মধ্যে যাইতে দেয় আর ওর শরীরের রং করে কালো হয়ে যাক, তাই না? কালো কালো পশুর চিকিৎসা দেহে।
চাচির কথায় জাদুয়া আটকে উঠে বলল, না চাচি, আপনি আমারে ভুল বুঝছেন না। আপনি তো জানেন নওয়াজ ভাই। পারুল বেগম জাদুয়াকে আর কোনো কথা বলতে না দিয়ে থুতনি চেপে ধরে বললেন, আমি এত কথা শুনতে চাই না। মাইর খাইতে না চাইলে তোর চাচার লগে এখনই খাওয়ারটা লইয়া যা। চাচির আচরণে জাদুয়ার ছোট মন কুঠুরে কষ্টেরা ভিড় জমিয়ে দুমড়ে মুচড়ে দিল। অভিমানী চোখের আকাশের পানি তাকিয়ে নেত্রযুগল থেকে গড়িয়ে পড়া দুফোঁটা অশ্রুকণা মুছে চাচার জন্য খাবার নিয়ে রওনা হলো। এবার জাদুয়ার পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। জাদুয়া জাহান, বয়স 16, উচ্চতা 5 ফিট 3, হাঁটু অবধি ঘন কালো রেশমের ন্যায় সিল্কে চুল, হলুদিয়া পাখির মতো হলুদ ফর্সা রং তার। মুখমণ্ডলে যেন আল্লাহ তাআলা সকল মায়া ঢেলে দিয়েছেন। ওই মায়াময়ী মুখশ্রী যে কারো মনে দাগ টেনে দেওয়ার মতো। কালো মনির নেত্রযুগল থেকে অতীব সহজে চোখ ফেরানোর সাধ্য কারো নেই। এই নেত্রের গভীরতায় যে কেউ হারিয়ে যাবে বারংবার। তাই তো বাবা মা নাম দিয়েছেন জাদুয়া। কিন্তু হায়, ভাগ্যের কি নির্মম পরিহাস! মাত্র 6 বছর বয়সে রহস্যজনকভাবে মৃত্যু হয় বাবা মায়ের। সেই থেকে শুরু হয় জাদুয়ার কষ্টের জীবন। দাদি আগলে নেয় ছোট্ট জাদুয়াকে, কিন্তু চাচা চাচির অত্যাচারের মাত্রা যেন দিন দিন বেড়েই চলেছে। এই অত্যাচার সহ্য করেই টিকে আছে জাদুয়া। চাচার জন্য খাবার নিয়ে যাওয়ার সময় প্রতিমধ্যে হঠাৎই রক্তমাখা একটি ছেলে জাদুয়ার পায়ের সামনে এসে পড়ল। জাদুয়া ভয়ে আঁতকে উঠে চোখ মুখ খিচে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল সেখানেই। তখনই একটি পরিচিত কণ্ঠস্বর কর্ণগোচর হতেই চোখ খুলে তাকালো জাদুয়া। দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে চেয়ারম্যানের পকেটে নেশাখোর ছেলে নওয়াজউদ্দিন। মুখে তার ভয়ঙ্কর কুটিল হাসি। মোহগ্রস্তের ন্যায় জাদুয়ার পানে তাকিয়ে থেকে বলল, বলেই উচ্চস্বরে হেসে উঠে নওয়াজ রক্তাক্ত ছেলেটিকে এলোপাথারি আঘাত করতে থাকে। এই সকল ঘটনা দেখে ভয়ে শিউরে উঠে সর্বাঙ্গে কম্পনের সৃষ্টি হয় জাদুয়ার। নিঃশ্বাস আটকে আটকে আসছে। জাদুয়ার মনে পড়ে যায় ছোটবেলায় দেখা তার বাবা মায়ের রক্তাক্ত লাশ দুটোর কথা। কাঁপা কাঁপা গলায় চিৎকার করে বলে উঠল জাদুয়া, নওয়াজ ভাই থামুন, মইরা যাইব তো উনি, ওনারে আর মাইরেন না। জাদুয়ার কথা শুনে হাঁপাতে হাঁপাতে নওয়াজ জাদুয়ার কাছে এসে বলল। নওয়াজের এহেন বাক্যালাপে কাঁপা কাঁপা কণ্ঠে জাদুয়া বলল, নওয়াজ ভাই, আমি আপনার না। আমি আপনার কতবার বলছি, আমি আপনারে ভালোবাসি না, আমি আপনারে বাকি কথাটুকু বলার সময় জাদুয়ার চোখ পড়ল অগ্নিশিখার ন্যায় রূপ ধারণ করা নওয়াজের চোখের পানে। সাথে সাথেই স্তব্ধ হয়ে গেল জাদুয়া। জাদুয়ার কথা শুনে নওয়াজ একদম জাদুয়ার নিকটে এসে বলল। বলেই নওয়াজ যখন জাদুয়ার শরীরে হাত দিতে যাবে, তখনই জাদুয়া চাচার জন্য নিয়ে যাওয়া খাবারের বাটি ফেলে সেই স্থান থেকে বাড়ির দিকে দৌড়ে ছুটে যায়। জাদুয়ার যাওয়ার পানে তাকিয়ে উচ্চস্বরে হেসে নওয়াজ চিৎকার করে বলে ওঠে। বলেই আবার নিচু স্বরে মুখের থেকে চু চু ধ্বনি বের করে বলল, আমি তোমার জীবনে আর কাউরে আসতে দেব না। এখন সময় হয়েছে তোমারে আমার কইরে নেওয়ার। তোমারে আমার করতে সোজা আঙ্গুলে যদি কাজ না হয়, তাহলে দরকার হলে আঙ্গুল বাঁকা করুম, কিন্তু তোমারে আমার কইরাই ছাড়মু। বলেই নওয়াজ নিজের বাড়ির দিকে রওনা হলো। আমেরিকার রাজধানী ওয়াশিংটনে একটি অন্ধকারাচ্ছন্ন বৃহৎ রুমে হাত পা মুখ বাঁধা অবস্থায় আছে একজন মধ্যবয়স্ক পুরুষ এবং একজন সুন্দরী বিদেশি রমণী। তারা নিজেদের ছোটানোর জন্য ছটফট করছে। ঠিক তখনই তারা তাদের সামনে কারো উপস্থিতি টের পেয়ে নিশ্চল হয়ে যায়। তখনই কেউ এসে তাদের চোখ মুখের কাপড় খুলে দেয়। মধ্যবয়স্ক লোকটি তার সামনে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর সুদর্শন পুরুষটিকে দেখে আঁতকে উঠে কাঁপতে শুরু করে। সে বুঝে গেছে আজ তাকে আর কেউ বাঁচাতে পারবে না। তারপরও সে কাঁপা কাঁপা স্বরে উচ্চারিত করলো একটি নাম, তাসাওয়ার আবরার হাসিল। তখনই লেদার জ্যাকেট, ব্লু জিন্স ও বুট পরা রিভলভার হাতে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটি মুখের শাহাদাত আঙুল নিয়ে বলে উঠল, একদম চুপ। তুই কি জানিস না আমার নাম কারো মুখের আমি পছন্দ করি না। আই জাস্ট হেট দ্যাট ম্যান। সরি স্যার, আর এরকম হবে না। আরে রিল্যাক্স, আমিও জানি আর এরকম হবে না। কি করে হবে বল? পরবর্তী ভুল করার জন্য তো তুই বেঁচে থাকবি না। হাসিলের কথা শুনে লোকটি ভয় মিশ্রিত আকুতি ভরা কণ্ঠে বলল, স্যার, আমি ভুল করেছি, আর জীবনে এরকম করব না। আমাকে মাফ করে দিন। আমি লোভে পড়ে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার,
আমার কিছু হলে আমার বউ বাচ্চাকে দেখার মতো আর কেউ থাকবে না। এইবার মতো আমায় মাফ করে দিন। লোকটির কথা শুনে হাসিল একটা ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, এত বছর আমার সাথে ছিলি, তারপরে এটা বুঝলি না? এই তাসও আর আবরার হাসিল কোনোদিনও কাউকে ক্ষমা করে না, আর বিশ্বাসঘাতকদের তো কখনোই না। তুই কি ভেবেছিস আমার ইনফরমেশন তুই অন্যজনকে দিবি আর আমি সেটা বুঝবো না? ডু আই লুক লাইক এ ফুল? নিজের স্ত্রীর কথা ভাবছিস? ভাবিস না, তুই মরলে তার কিছু আসবে যাবে না, সে ঠিকই নতুন কাউকে জুটিয়ে দেবে। মেয়ে মানুষ তো। বলে হাসিল লোকটিকে আর কোনো কথা বলতে না দিয়ে বক্ষপিঞ্জর বরাবর অনবরত শুট করলো রিভলভার দিয়ে। মুহূর্তেই লোকটি নিস্তেজ হয়ে লুটিয়ে পড়লো মৃত্যুর কোলে। এতক্ষণে ঘটে যাওয়া সকল ঘটনা দেখে বাকরুদ্ধ হয়ে গেল বন্দি দশায় থাকা বিদেশি সুন্দরী রমণীটি। সে যেন এই সুদর্শন মুখটির সাথে এতক্ষণে ঘটে যাওয়া হিংস্রতার সাথে কোনো মিলই খুঁজে পাচ্ছে না। রমণীটি মনে সাহস জুগিয়ে ভয় ভয় প্রশ্ন করলো, লেট মি গো প্লিজ। হোয়াট হ্যাভ আই ডোন্ট? I don't even can't on you. So will you tell me? So will you tell me up? আমাকে যেতে দিন। আমি কি করেছি? আমি আপনার সাথে প্রতারণা করিনি, তাহলে আমাকে বেঁধে রেখেছেন কেন? বিদেশি রমণীর কথাই হাসিল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, Absolutely right, sweetheart. You didn't cheat on me, but you know what? I hate all women, but I hate prostitutes terribly. You are a whore. You wanted to sleep with me, didn't you? Even though I would have let you go, but you showed your audacity by giving me drug and touching me badly with those dirty hands of yours. So tell me, how could I let you go? মেয়েটিকে আর কোনো কথা বলতে না দিয়ে নিজের রিভলভারের অবশিষ্ট সকলগুলি শুট করলো মেয়েটির বক্ষপিঞ্জর বরাবর। এরপর হাসিল তার ডান হাত সাব্বিরকে উদ্দেশ্য করে বলল, সাব্বির, রুমটা তাড়াতাড়ি পরিষ্কার কর। বলে সেখান থেকে প্রস্থান করলো হাসিল। হাসিলের যাওয়ার পানে তাকিয়ে অন্যান্য গার্ডদের মধ্যে একজন অন্য গার্ড বলে উঠল। এটা শুনে বাকি গার্ডরা হেসে ওঠে। এ সকল কাহিনী দেখে সাব্বির দৃষ্টি তীক্ষ্ণ করে গর্জে উঠে বলল, নিজেদের কাজ কর তোরা, এমন যাতে না হয় পরবর্তী টার্গেট তোরা হয়ে যাস। সাব্বিরের কথা শুনে সকলের মুখের হাসি উবে যায়। যে যার যার কাজে মনোযোগী হয়। রূপনগর গ্রাম। জাদুয়া হাঁপাতে হাঁপাতে বাড়ি পৌঁছে গিয়ে এক গ্লাস পানি নিয়ে সবটুকু খেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। জাদুয়াকে এমন অবস্থায় দেখে পারুল বেগমের ব্রু কুঁচকে এলো। সে কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই বাড়ির উঠোন থেকে জাদুয়ার চাচা রহিম মিয়া রাগান্বিত স্বরে ডেকে বলল, বাড়ির সবাই কি মরছে নাকি? বেলা কত হয়েছে সেই খেয়াল কি কারো আছে? এখন পর্যন্ত আমার খাবার দাবার লইয়া কারো যাওয়ার মুরদ হই নাই। রহিম মিয়ার কথা পারুল বেগমের কর্ণগোচর হতেই ভয়ঙ্কর রাগান্বিত দৃষ্টিতে জাদুয়ার পানে চেয়ে হুট করে জাদুয়ার চুলের মুঠি ধরে টানতে টানতে বাহিরে নিয়ে সজোরে রহিম মিয়ার পায়ের সামনে ধাক্কা দিয়ে ফেলে দিল। জাদুয়া ব্যথায় কুঁকড়ে উঠে ও মা গো বলে চিৎকার করে উঠল। এতে পারুল বেগম আরও রেগে গিয়ে কয়েকবার সজোরে চপেটাঘাত করলো জাদুয়ার কোমল গালে। তারপর রহিম মিয়াকে উদ্দেশ্য করে রেগে গিয়ে বলল, আপনি আমার উপরে রাগ হইয়েন না। এই মাইয়ারা দিয়া কখন খাউন পাঠাইছি অনেক আগেই, কিন্তু ও আপনার জন্য খাউন লইয়া না যাইয়া দেখেন কোন পোলার লগে লাইন মারতেছে। চরিত্রহীন মাইয়া কনেগার। চাচির কথা শুনে জাদুয়া ঘৃণার রাগে বলে উঠল, চাচি মিথ্যা কথা বলেন কেন? আল্লাহর দোহাই লাগে, আপনি আমার চরিত্র নিয়ে একটাও বাজে কথা কইবেন না। চাচা, আমি বলতাছি কি হইছে। আমি যখন খাবার নিয়ে যাইতেছিলাম তখন নওয়াজ ভাই। জাদুয়ার বাকি কথা শেষ করতে না দিয়ে রহিম মিয়া নির্দয়ের মতো চপেটাঘাত করতে করতে বলল, তোর সাহস কি কইরা হয়? তুই তোর চাচির মুখে মুখে কথা বলস, নিজের দোষ ঢাকতে তর্ক করিস। তোর লাগা আমি এখন পর্যন্ত না খাইয়া আছি। বলে হাতের সামনে পাওয়া একটি লাঠি দিয়ে অমানুষের ন্যায় আঘাত করতে থাকলো জাদুয়ার ছোট্ট কায়ায়। ব্যথা সহ্য করতে না পেরে জাদুয়া কান্নারত কণ্ঠে ডাকতে লাগলো দাদিকে। দাদি, ও দাদি, আমারে বাঁচাও, আমারে সহ্য হইতেছে না, আমারে বাঁচাও তুমি। জাদুয়ার করুণ কণ্ঠস্বর দাদির কর্ণগোচর হতেই ঠক ঠক আওয়াজে লাঠিতে ভর দিয়ে তড়িৎ গতিতে জাদুয়ার কাছে এসে জাপটে ধরে জাদুয়াকে রহিম মিয়াকে উদ্দেশ্য করে বলল। মায়ের কথায় রহিম মিয়া বলল,
আম্মা আপনি সরেন এখান থেকে। ওর সাহস কেমনে হয় মুখে মুখে কথা কওয়ার? এখন মুখে মুখে কথা কওয়ার শুরু করেছে, কিছু না কইলেই পরে আরও অনেক কিছুই করব। আপনি সরেন ওর সামনে থাইকা। আমগোডা খাইয়া আমগোডা পইরা আমগো লইয়াই জবান চালায়। ওরা তো আমি আজকেই। রহিম মিয়াকে বাকি কথা বলতে না দিয়ে দাদি রহিমা খাতুন বললেন। রহিমা খাতুনের এরূপ দেখে রহিম মিয়া আর কোনো কথা না বাড়িয়ে বাড়ির ভিতর চলে গেল। এই সকল ঘটনা দেখে পারুল বেগম ফুঁসতে ফুঁসতে বলল, দেখুন নে কয়দিন আগলাইয়া রাখতে পারেন আপনার নাতনিরে। বলেই ক্রুদ্ধ পায়ে স্থান ত্যাগ করলেন পারুল বেগম। দাদি ক্রন্দনরত নাতনির পানে চাইলেন। নাতনির এহেন হালাত দেখে মনে হলো তার কলিজাটা কেউ টেনে হিচড়ে বের করে দিচ্ছে। সে জাদুয়াকে কক্ষে নিয়ে খাটে শুইয়ে দিয়ে জাদুয়ার শরীরের কামিজটা পিঠের উপরে উঠাতেই আটকে উঠে বললেন, হায় আল্লাহ, কি অবস্থা হয়েছে পিঠে? জাদুয়া দাদির পানে ব্যথাতুর করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, জি দাদি, অনেক ব্যথা করতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার ব্যথাটা তুমি একটু কমাইয়া দাও না দাদি, আমার আর সহ্য হইতেছে না। নাতনির মুখে এহেন ব্যথাতুর কথা শুনে কাটনারত হাতে একটি মলম নিয়ে জাদুয়ার পাশে বসে আলতো হাতে ব্যথাতুর স্থানগুলোতে মলম লাগিয়ে প্রশ্ন করলো, জাদুয়া আজকে কি হয়েছিল? তুই রহিমের লাইগা খাওন নিয়ে গিয়াও খাওন না দিয়া আইলি কেন? দাদির প্রশ্ন শুনে জাদুয়া দাদির পানে করুণ দৃষ্টিতে তাকিয়ে মধ্যাহ্নে ঘটে যাওয়া সকল ঘটনা দাদিকে খুলে বলল। সকল ঘটনা শুনে দাদি বিচলিত কণ্ঠে শুধালেন, জাদুয়া একলা কোথাও যাবি না তুই? নোয়াজ ফোলাটা ভালো না, ওর থেকে যত সম্ভব দূরে দূরে থাকবি। প্রয়োজন হয় আর স্কুলে যাওয়া লাগবো না, যেখানেই যাবি আমারে সাথে নিয়ে যাবি, বুঝলে? স্কুলে না যাওয়ার কথা শুনে দুঃখ ভারাক্রান্ত চোখে তাকিয়ে থেকে না যাওয়ার সত্ত্বেও দাদির কথায় সম্মতি জানালো জাদুয়া। অন্যদিকে নওয়াজ বাড়ি পৌঁছে বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা আমি বিয়ে করতে চাই। ছেলের এহেন কথা চেয়ারম্যান সাহেবের শ্রবণেন্দ্রিয়তে পৌঁছাতেই তিনি তড়িৎ গতিতে শুধালেন, আরে বাহ, এটা তো ভালো খবর শুনেলে বাবা। আমরাও তো এটাই চাই, তুমি সব আজে বাজে কাজ সাইরা সংসার করো। তা মেয়েটা কে? তাড়াতাড়ি তার ঠিকানা দাও, আমরা বিয়ের প্রস্তাব পাঠাই। নওয়াজ বাবার কথা শুনে মুখে একটু লজ্জার রেখা টেনে বলল, বাবা মাইয়াডারে তুমি চিনো? রহিম চাচার ভাইজি জাদুয়ারে আমি বিয়ে করতে চাই। ছেলের কথা শুনে চেয়ারম্যান সাহেবের কাশি উঠে গেল। কাশতে কাশতে সে বলল, বাবা এতটুকু মাইয়ারে তুমি বিয়ে করতে চাও? আর তাছাড়া রহিম মিয়া কি রাজি হইব এই বিয়ায়? কেন হইব না? আমি কি দেখতে খারাপ নাকি টাকা পয়সা কম আছে? ছেলের কথা শুনে চেয়ারম্যান সাহেব 32 পাটি দাঁত বের করে বলল, বাবা তোমার সবাই আছে, তাই তোমার চরিত্রের যে সুনাম আশেপাশে তাতে কেউ শুনে মাইয়া দিব নাকি, তাই তো আমার সন্দেহ আছে। বাবার এহেন বাক্যালাপে নওয়াজ খেপে গিয়ে বলল, বাবা আমি কিছু জানি না, আমি জাদুয়ারে চাই মানে চাই। আর ছেলে মানুষের এরকম একটু আকটু দোষ থাকেই। তুমি যে কোনোভাবে কয়েকদিনের মধ্যেই জাদুয়ার লগে আমার বিয়ে ঠিক করো। রাজি হলে হইব, না হলে জোর করিয়া করাইবা। বলেই নওয়াজ স্থান ত্যাগ করলো। ছেলে যাওয়ার পানে তাকিয়ে আফসোসের স্বরে চেয়ারম্যান সাহেব বিড়বিড়িয়ে বলল, ছেলে তো না জান আগুনের গোলা, তারিখ কয়েকদিনের মধ্যেই বিয়ে দিতে হইব। আরে বেটা, বিয়ে কি হাতের মোয়া যে চাইলেই পাবি? তুই কি জানিস তোর মারে পড়াইতে গিয়া শ্বশুর মাইয়ারে দৌড়ানি খাইয়া কয়বার আমার লুঙ্গি খুলছে? এই কথা শরমে তো কইতেও পারছি না, আর তুই আমার ছেলে হইয়া জোর কইরা বিয়ে করতে চাস? ছেলেটা কার মতো হইল আল্লাহ মামুন। বলতেই চেয়ারম্যান সাহেবের সামনে এসে দাঁড়ালো তার স্ত্রী ফাতেমা বেগম। ব্রুকুচকে তিনি বললেন, কি সমস্যা? পাগল হইয়া গেছো নাকি? একা একা কি বিড়বিড় করতেছো? ফাতেমা বেগমের ডাকে সম্বিত ফিরে পেল চেয়ারম্যান সাহেব। স্ত্রীর পানে চেয়ে আবারও বিড়বিড়িয়ে বলল, বুঝছিস ছেলে আমার কার মতো হয়েছে? মাকা বেটা সিপাইকা ঘোড়া, কুছ নেই তোরা তোরা। আবারও কি বিড়বিড় করতেছো? হ্যাঁ, চমকে উঠে চেয়ারম্যান সাহেব আমতা আমতা করে ছেলের বলে যাওয়া সকল ঘটনা খুলে বললেন ফাতেমা বেগমকে। ফাতেমা বেগম শুনে খুশি হয়ে বললেন, এইটাই তো খুব ভালো কথা।
আমার ছেলে যখন ওই মাইয়ারে বিয়ে করতে চাইছে তখন ওই মাইয়াই আমার ছেলের বউ হইব। আর রাজি হইব না মানে? আমার ছেলের মতো দেখে এই 10 গ্রাম গুললেও কেউ পাইবা নাকি? আর পোলা মানুষের একটু আধটু দোষ থাকবই। আর আমার পোলা কি কোনো মাইয়ার কাছে গেছে নাকি? ওই সকল মাইয়া আমার পোলার কাছে আইসে টাকা পয়সা রূপ দেইকা বশ করতে। যখন দেখলো বশ করতে পারে না তখন মিথ্যা বদনাম রটাইয়া আমার নিষ্পাপ ছেলের নামে। আপনি কালকে সকালে তৈরি থাকেন, কালই আমরা জাদুয়ার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। ফাতেমা বেগমের কথা শুনে চেয়ারম্যান সাহেব মনে মনে বললেন, নিষ্পাপ আমাদের ছেলে নিষ্পাপ। আমি বিশ্বাস করি না ও যদি নিষ্পাপ হয় তাহলে মনে করুন বাঘরও ভাগ খায়। খালি নিজের পোলা দেখা ওর করা কুকর্মগুলা ঢাকার চেষ্টা করি, অন্য কেউ হইলে এতদিনে জেলের ঘানি টানাইত। সকল জল্পনা কল্পনার মধ্যেই ডাক পড়ল ফাতেমা বেগমের। নিজের কল্পনা রীতি টেনে তিনি ফাতেমা বেগমকে জিজ্ঞেস করলেন, আচ্ছা যদি রাজি না হয়? রাত বা রাত্রি সময়ের একটি অংশ যা দিগন্তের সমান্তরাল থেকে সূর্য ডুবে যাওয়ার পর থেকে শুরু হয়। গোধূলি লগ্ন বা ঈষৎ অন্ধকার হবার মাধ্যমে রাত তার আবির্ভাবের কথা বিশ্বাসবাসীকে গোধূলি লগ্ন বা ঈষৎ অন্ধকার হবার মাধ্যমে রাত তার আবির্ভাবের কথা বিশ্ববাসীকে জানান দেয়। এই রাত কারো জন্য হয় সুখকর, আবার কারো জন্য হয় দুঃখকর নির্ঘুম রাত্রি। সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা নিয়ে পুরো রাত নিদ্রাহীনভাবে কাটিয়ে দেয় জাদুয়া। অসহ্য যন্ত্রণার পার কিছুটা সময়ের জন্য নিদ্রা ভর করেছিল তার নেত্রযুগলে। তখনই দূরের মসজিদ থেকে ভেসে আসলো সুমধুর আজানের ধ্বনি। সকল যন্ত্রণা ভুলে বিছানা ত্যাগ করলো জাদুয়া। পুকুরে এসে অজু করে দাদির জন্য অজুর পানি নিয়ে দাদিকে জাগ্রত করলো ঘুম থেকে। অতঃপর দুজনে মিলে ফজরের সালাত আদায় করে নিল। সালাত আদায়ের পর জাদুয়া গতকালকের বাসি থালা বাসন নিয়ে ধৌত করতে গেল পুকুর পাড়ে। সেখানে গিয়ে দেখলো তার বান্ধবী খুশি মন মরা হয়ে বসে আছে। জাদুয়া একটু অবাক হয়ে প্রশ্ন করলো, কিরে খুশি, তুই এইভাবে এই জায়গায় বইসা আছোস কেন? কি হইছে? জাদুয়ার কথায় খুশি কষ্টমাখা চাহনি নিয়ে বলল, জানোস জাদুয়া, ময়নাবু কালকে রাইতে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে। খুশির কথা শুনে জাদুয়া ভীতগ্রস্ত হয়ে বলল, কি কস তুই? তার সাথে তো আমরা সেদিনও কথা কইলাম। উনি এরকমটা কেন করলো জানোস কিছু? জানি। সবাই বলা বলি করতাছিল ময়নাবু নাকি গর্ভবতী আসিল। উনি যারে ভালোবাসে তারে সব জানানোর পর সে নাকি তারে গ্রহণ করতে অস্বীকার করে, তাই উনি নিজের জীবন দিয়া দিছে। তাইলে ময়নাবুর বাবা মা ওই ছেলের নামে পুলিশের কাছে বিচার দেয় না কেন? খুশি জাদুয়ার দিকে তাকিয়ে বলল, তুই জানোস ছেলেটা কে? কে? জাদুয়া ভয়ে চিৎকার করে বলে উঠল, কি? এই কথাটা ওইখানে উপস্থিত থাকা সবাই বলতাছিল। নওয়াজ ভাই চেয়ারম্যানের পোলা, টাকা পয়সার অভাব নাই তাগো। তার নামে কিছু করতে গেলে ওনারা শান্তিতে এই গ্রামেও থাকতে পারবো না, তাই আর কিছু করব না তারা। খুশির কথায় জাদুয়া ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে দাদির কাছে চলে এসে দাদির কোলে মাথা রেখে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। জাদুয়ার এরূপ হালাত দেখে রহিমা বেগম চিন্তিত স্বরে প্রশ্ন করলেন, কে রে জাদুয়া, কি হয়েছে? তুই এমন করতাছস কেন? জাদুয়া মাথা উঁচু করে দাদির পানে তাকিয়ে থেকে খুশির বলা সকল কথা দাদিকে বলল। দাদি সকল ঘটনা শুনে বলল, এ আর নতুন কি? ও যে কত মেয়ের জীবন নষ্ট করছে তার কোনো ইয়াত্তা নাই। দাদির কথায় জাদুয়া অসহায় স্বরে বলল, দাদি, ময়নাবু তো জানতো নওয়াজ ভাই অনেক খারাপ, তারপরেও তিনি কেন ওনারে ভালোবাসতে গেলেন? জাদুয়ার কথায় দাদি একটি দীর্ঘশ্বাসের হাসি হেসে বলল, জানি আমার বাবার সাথে কারো তুলনা হয় না। বাবাও আম্মুরে অনেক ভালোবাসছিল, কিন্তু ভালোবাসা খুব খারাপ দাদি, আমি কাউরে ভালোবাসবো না। জাদুয়ার কথা শুনে মুচকি হাসি দিয়ে রহিমা খাতুন বললেন, ভালোবাসা খারাপ না, তয় প্রেম খারাপ। প্রেম করলে মানুষ নিজের অজান্তেই বড় বড় ভুল কইরা বসে। আর তুই ভালোবাসবি না কেন? বিয়ের পর অবশ্যই তুই তোর জামাইরে ভালোবাসবি। না দাদি, আমি কাউরে ভালোবাসবো না, আমার জামাইরেও না।
দাদির কথা শুনে জাদুয়া তড়িৎ বেগে গিয়ে বাড়ির কাজে লেগে পড়লো। এরই মধ্যে রহিম মিয়া হন্তদন্ত হয়ে ঘরে এসে পারুল বেগমের উদ্দেশ্যে বলল, আরে চেয়ারম্যান সাহেব আর ওনার বউ আইসে, তাড়াতাড়ি ওনাগো খাতির যত্নের ব্যবস্থা করো। রহিম মিয়ার কথা শুনে পারুল বেগম ভ্রুকুটি করে প্রশ্ন করলো। সেখানে গিয়ে রহিম মিয়া ও পারুল বেগম জানতে পারলেন তারা নওয়াজের জন্য জাদুয়ার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। এহেন কথা পারুল বেগমের কর্ণপাত হতেই তিনি নানা ধরনের অজুহাত দেখিয়ে বিয়েতে না সম্মতি জানাচ্ছিলেন। কি ভাবছেন নওয়াজ খারাপ ছেলে দেখে তিনি না করছিলেন? একদমই না। তিনি ভাবলেন এতিম মেয়ে হয়েও এত বড় পরিবারের বউ হবে জাদুয়া, তাতে তাদের কি লাভ, তাই তিনি অসম্মতি জানাচ্ছিলেন বিয়েতে। কিন্তু কথার মোড় ঘুরল তখন যখন ফাতেমা বেগম বললেন। এতগুলো টাকার কথা শুনে রহিম মিয়া ও পারুল বেগম তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন বিয়ের জন্য। কিন্তু রহিমা খাতুন সকল ঘটনা দেখে রাগে গর্জে উঠে বললেন, এই বিয়ে আমি কোনোদিনও হইতে দিব না। আপনাগো সাহস কেমনে হয় আপনার ওই দুধ চরিত্র ছেলের লগে আমি আমার ফুলের মতো নিষ্পাপ নাতনির বিয়া দিমু? কি কইরা ভাবলেন আপনারা? আমি বাইচা থাকতে এই বিয়া কোনোদিনও হইতে দিব না। রহিমা খাতুনের কথা শুনে ফাতেমা বেগম পারুল বেগমের উদ্দেশ্যে বললেন, তা আপনা করি এই কথা? শাশুড়ির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পারুল বেগম বললেন, তাহলে ওই কথাই রইল, পরশুদিন অর্থাৎ শুক্রবার আমরা জাদুয়ারে বউ হিসেবে ঘরে তুলব। রহিম মিয়া ও পারুল বেগম খুশিতে গদগদ হয়ে বলে উঠলেন। চেয়ারম্যান সাহেবরা বাড়ি থেকে বের হতেই রহিমা খাতুন ছেলে এবং ছেলের বউয়ের সাথে নানা ধরনের তর্কে লিপ্ত হলো, কিন্তু এতে কোনো ফায়দা হলো না। তারা নিজেদের কথাই অনড়। নওয়াজের সাথে তারা জাদুয়ার বিয়ে দিয়েই ছাড়বে। রহিমা বেগম চেয়েও কিছু করতে পারলেন না। হতাশ হয়ে নিজের রুমে প্রবেশ করতেই দেখলেন খাটের উপর বসে জাদুয়া ভয়ে অনবরত কান্না করে চলছে। জাদুয়াকে এমন অবস্থায় দেখে রহিমা খাতুন তড়িৎ গতিতে জাদুয়ার সম্মুখে এসে বুকের সাথে জাপটে ধরলেন। ভয়ে ভয়ে কান্না মিশ্রিত কণ্ঠে জাদুয়া দাদিকে বলল, দাদি আমি এই বিয়ে করতে চাই না, তুমি কিছু একটা করো। আমি মইরা যাবো, তারপরেও ওনারে বিয়ে করবো না। জাদুয়ার কথার প্রত্যুত্তরে দাদি বললেন, এইসব কথা কইতে হয় না বোন। আল্লাহ যখন বিপদ দিয়েছে আল্লাহ বিপদ থেকে রক্ষা করব, তুই চিন্তা করিস না, আমি এই বিয়া হইতে দিব না। বলেই রহিমা খাতুন ভাবনার জগতে বিচরণ করতে লাগলেন এবং মনে মনে আওড়ালেন কি করে তিনি জাদুয়াকে রক্ষা করবেন। কেটে গেল একটা দিন। আগামীকাল নওয়াজের সাথে জাদুয়ার বিয়ে। মেয়েটি ভয়ে একদম গুটিয়ে গেছে। রহিমা খাতুন কোনোভাবেই নাতনির এহেন হালাত সহ্য করতে পারছেন না। সময় যত ফুরোচ্ছে রহিমা খাতুনের চিন্তাটা যেন দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছেন তাকে। কি করে বাঁচাবেন তিনি জাদুয়াকে? ভাবতে ভাবতে হঠাৎই তার ভাবনার পরিসমাপ্তি টানল একটি নাম, আর তা হলো সুলতানা খান, জাদুয়ার নানুমণি। নামটি মাথায় আসতেই রহিমা খাতুন খুঁজে বের করলেন তার পুরনো আমলের একটি সিন্দুক। সেটি খুলে অনুসন্ধান চালালেন কাঙ্ক্ষিত বস্তুটির এবং সেটি পেয়েও গেলেন একটি ফোন নাম্বার, যা পেয়ে তিনি স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলেন। কিন্তু হঠাৎই খেয়াল হলো এত বছর হয়ে গেছে, নাম্বারটি কি এখনো খোলা পাবেন? এই সকল চিন্তায় আবারও মন কুঠুরে নেমে আসলো বিষাদের ছায়া। পরক্ষণে নিজের মনকে সামাল দিয়ে বললেন, আগে ফোন কইরা দেখাবো নেই, পরেরটা পরে চিন্তা করা যাইব। সময় কেটে গেল অনেকক্ষণ। দিনের আলোর পরিসমাপ্তি ঘটিয়ে ধরণীতে আগমন ঘটল সন্ধ্যার। রহিমা বেগম নানান কৌশলে রহিম মিয়ার মুঠোফোন নিয়ে নিজের কক্ষে প্রবেশ করে ধীর কণ্ঠে জাদুয়াকে একটি নাম্বার দিয়ে বললেন, জাদুয়া এই নাম্বারটা কল দিয়া আমার কাছে দে তো। দাদির কথায় জাদুয়া দাদিকে প্রশ্ন করলো, দাদি এটা কার নাম্বার? দাদি জাদুয়ার পানে তাকিয়ে বললেন, তোরে সব কমো, আগে তুই এই নাম্বারটায় কল দে। জাদুয়া আর কোনো কথা না বলে নাম্বারটি নিয়ে কল দিয়ে দাদিকে ফোনটি দিল। রহিমা খাতুন আল্লাহর নাম নিতে নিতে ফোনটি কানের কাছে নিয়ে ধরলেন। তখনই রিং বেজে উঠল। রহিমা বেগম স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে অপেক্ষা করতে থাকলো ওপাশের মানুষটির কল রিসিভ করার আশায়। সকল অপেক্ষার পরিসমাপ্তি ঘটিয়ে ওপাশ থেকে কেউ একজন কল রিসিভ করে বলল, রহিমা বেগম ফোনে কারো কণ্ঠস্বর শুনে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি সুলতানা খান? রহিমা খাতুন প্রশ্নটি করে ধরফর করা বুকে অপেক্ষা করতে থাকলো ওপাশের মানুষটির উত্তরের আশায়। তখনই ওপাশ থেকে মানুষটি বলে উঠলেন, জি আমি সুলতানা খান, আপনি কে বলছেন? আমি রহিমা খাতুন। কোন রহিমা খাতুন? রহিমা খাতুন আমতা আমতা করে বললেন, আমি আপনার ছোট মেয়ে মেহেরের শাশুড়ি বলছিলাম।
এত বছর পর অনাকাঙ্ক্ষিত কোনো মানুষের ফোন পেয়ে আশ্চর্যিত হলেন সুলতানা খান। বিস্ময় মাখা মুখে প্রশ্ন করলেন, আপনি এত বছর পর কি মনে করে স্মরণ করলেন? রহিমা বেগম সাহস সঞ্চয় করে বললেন, আপনার কাছে আমার অনেক বড় একটা সাহায্যের প্রয়োজন। সুলতানা খান ভ্রুকুটি করে প্রশ্ন করলেন। কিসের সাহায্য? রহিমা খাতুন বললেন, জাদুয়ারে বাঁচান, নাইলে ওরা ওর জীবনটা একদম নষ্ট কইরা দিব। সুলতানা খান রহিমা খাতুনের কথার কোনো অর্থ বুঝতে না পেরে জিজ্ঞেস করলেন, কে জাদুয়া? আর কারা ওর জীবন নষ্ট করবে? এবার রহিমা খাতুন ঢোক গিলে বললেন। রহিমা খাতুনের কথায় সুলতানা খান অবাকের সপ্তম আসমানে পৌঁছে গিয়ে নিজের মস্তিষ্ককে স্থির করে বললেন, আপনি এসব কি বলছেন? আপনি নিজে আমাকে বলেছেন আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের মৃত্যুর সংবাদ। কই, সেদিন তো বলেননি ওদের একটা কন্যা সন্তানও ছিল? রহিমা খাতুন কান্না মিশ্রিত কণ্ঠে শুধালেন, আমারে আপনি মাফ কইরা দেন। আমি চাই নাই জাদুয়া আমার বড় ছেলে শেষ চিহ্নটুকু আমার থেকে দূরে চইলা যাক। আমি যদি সেদিন জাদুয়ার কথা আপনারে কইতাম, তাইলে আপনি জোর কইরা হইলেও ওরে লইয়া যাইতেন। তাই আমি স্বার্থপরের মতো সেদিন জাদুয়ার কথা আপনারে জানতে দেই নাই। রহিমা খাতুনের কথায় সুলতানা খান রেগে গর্জে উঠে বললেন, আপনি কাজটা একদমই ঠিক করেন নাই। কতটা যন্ত্রণায় এত বছর নিজের জীবন পার করেছি সেই সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? আপনি জানেন, সবসময় মনে হয়েছিল আমি যদি আমার সন্তানকে আগেই মেনে নিতাম, যদি ওর ভুলটা সেদিন ক্ষমা করে দিতাম, তাহলে মনে হয় আমার আদরের কন্যা বেঁচে থাকতো। আপনি জানেন, আমার সব সময় মনে হয়েছিল আমার রাগের জন্য আমার মেয়ের এই করুণ পরিণতি হয়েছে। আপনি যদি একটাবার আমার নাতনির কথা আমাকে জানাতেন, তাহলে হয়তো এতটা বছর আমার কষ্ট নিয়ে বেঁচে থাকতে হতো না। জাদুয়ার কথা জানলে আমি ওকে আমার কাছে নিয়ে আসতাম ঠিকই, কিন্তু আপনার সাথেও ওর যোগাযোগ কখনোই বিচ্ছিন্ন করতাম না। আপনার সামান্য মূর্খতামির কারণে আমার নাতনি আজ বিপদের মধ্যে। সুলতানা খান একটু থেমে আবারও বললেন, বাদ দিন এসবের কথা। এখন বলুন, আমার নাতনি কি হয়েছে আর কারা ওর জীবন নষ্ট করে দিবে? সুলতানা খানের প্রশ্নে রহিমা খাতুন একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে জাদুয়ার জীবনে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বললেন। রহিমা খাতুনের কথা শুনে সুলতানা খান ডুকরে কেঁদে উঠে বললেন, আমার নাতনি, হায় আল্লাহ, খান বংশের নাতনি হয়ে এত কষ্ট সহ্য করতে হয়েছে তাকে। সুলতানা খান একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে নিজেকে সামলিয়ে নিয়ে আবার বললেন, আমি কালই গিয়ে আমার নাতনিকে নিয়ে আসবো আমার কাছে। সুলতানা খানের কথা শুনে আঁতকে উঠে রহিমা খাতুন বললেন, না না আপা, যা করার আপনার আজকের মধ্যেই করতে হইব, কারণ কালকেই তারা জাদুয়ার বিয়ে ঠিক করছে নোয়াজের সাথে। আপনি কালকেই যদি ঠিক সময়ের মধ্যে চইলাও আসেন, তাও অনেক ঝামেলা হইব। তাই আপনি যা করার আজই করেন। আপনি আজকেই জাদুয়ারে আপনার কাছে নিয়ে যান। রহিমা খাতুনের কথায় সুলতানা খান চিন্তিত হয়ে বললেন। সুলতানা খানের কথায় রহিমা খাতুন তৎক্ষণাৎ প্রত্যুত্তর করলেন, আজকের ভিতরে এত তাড়াতাড়ি কিভাবে যাব? এখন রওনা হলেও তো অনেকটা দেরি হয়ে যাবে রূপনগর গ্রামে পৌঁছাতে। তাছাড়া সুলতানা ভিলায় আজ কোনো পুরুষ নেই। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি গার্ডদের সাথে নিয়ে আসছি। আপনি জাদুয়ার সব কিছু গুছিয়ে রাখুন, আমি আপনাদের বাড়িতে যত জলদি সম্ভব আসছি। ঠিক আছে, আপনি যেই জায়গায় বলেছেন সেখানেই যাব। আর আমার ওইখানে পৌঁছাতে মিনিমাম 5 ঘন্টা লাগবে। রহিমা খাতুন কথার ইতি টেনে হন্তদন্ত হয়ে জাদুয়ার সকল জিনিসপত্র একটা ব্যাগে গোছাতে শুরু করলেন। দাদির এহেন কাণ্ডে জাদুয়া প্রশ্নবিদ্ধ আঁখি তুলে দাদিকে প্রশ্ন করলো, দাদি কি করতেছো এগুলো তুমি? আর আমার সব কিছু ব্যাগে রাখতেছো কেন? জাদুয়ার প্রশ্নে দাদি জাদুয়ার পানে মুখ কুতুলে করুণ দৃষ্টি তাক করে জাদুয়ার কাছে এসে ছোট্ট মুখশ্রীটি দু হস্তে আলতো করে চেপে ধরে ললাটে গাঢ় চুম্বনের প্রলেপ দিতেই রহিমা খাতুনের আঁখি যুগল হতে গড়াতে লাগলো অবাধ্য নোনা জল। দাদির নেত্রের অশ্রুকণা দেখে বক্ষী পিঞ্জরটা মোচড় দিয়ে উঠল জাদুয়ার। প্রশ্নবিদ্ধ চাহনি নিয়ে দাদিকে প্রশ্ন করলো, দাদি কি হয়েছে? তুমি এরকম করতেছো কেন? কও আমারে। জাদুয়ার কথায় রহিমা খাতুন চোখের গড়িয়ে যাওয়া নোনা জলটুকু মুছে বললেন। দাদির কথায় জাদুয়া চমকে গিয়ে বলল, জাদুয়া বোন, আমি যা কইতেছি তা মনোযোগ দিয়া শোন। তোর এই কষ্টের জীবনের পরিসমাপ্তি ঘটবো আজ থেকে। মানে?
মানে তোর নানুমণি তোর নিতে আসতেছে, তুই এখন থেকে তাগো সাথে থাকবি, আর কারো থেকে তোর কষ্ট পাইতে হইব না বোন। তুই তাড়াতাড়ি তৈরি হইয়া নে, তারা তোরে নিতে আইতাছে। জাদুয়ার কথায় রহিমা খাতুন অপরাধীর ন্যায় মুখ করে বললেন, না দাদি, আমি যাবো না। আমি তোমারই রাইখা কোথাও যাবো না। কই এতদিন আমি যে এত কষ্টে ছিলাম, তারা তো আমার একটা খোঁজও নেয় নাই। এখন কেন তারা নিতে আইতাছে আমারে? বোন, তোর নানুরে ভুল বুঝিস না। যদি ভুল কারো হইয়া থাকে তাহলে সেটা আমার। আমি তারে তোর কথা জানতে দেই নাই। তারা কেউই তোর সম্বন্ধে জানতো না। আমার আগেই তোর কথা তা করে বলা দরকার ছিল। যদি আগেই বলতাম তাইলে তোর এত বছর এত কষ্ট সহ্য করতে হইতো না। আমারে মাফ কইরা দে বোন। বলেই দাদি কেঁদে উঠলেন। জাদুয়া দাদিকে দৃঢ়ভাবে আলিঙ্গন করে বলল, না দাদি, তুমি আমার কাছে মাপ চাইও না। তুমি যা করছো তা আমারে ভালোবাসা করছো। তুমি আমার কাছে মাপ চাইয়া আমারে অপরাধী কইরো না। আর আমি তোমারে ছাড়া কোথাও যাবো না। তুমি ওনাদের আসতে না কইরা দাও। জাদুয়ার কথায় দাদি বললেন, না বোন, পাগলামি না কইরা তাড়াতাড়ি তৈরি হইয়া নে। না দাদি, আমি যাবো না। এবার জাদুয়ার কথায় মেকি রাগ করে বললেন, যাবি না? ঠিক আছে, তোর যাইতে হইব না। তুই নওয়াজের বিয়া করার জন্য প্রস্তুত হইয়া থাকিস। ওরে বিয়া কইরা ওর লগে সংসার করিস, আর সারা জীবনের চোখের পানি ফালাইস। দাদির কথায় জাদুয়া ভয়ে কণ্ঠনাথ অবস্থায় বলল, না দাদি, আমি নওয়াজ ভাইরে বিয়া করবো না। তুমি আর এরকম কথা বইলো না। জাদুয়ার কথায় এবার দাদি জাদুয়ার নিকটে এসে জাদুয়ার হস্ত দুখানা নিজ হস্তে মুষ্টিবদ্ধ করে বললেন, কিন্তু দাদি তুমি। আমার কথা চিন্তা করিস না, বিপদে তুই আছস, আমি না। আর আমি দাদির কথায় জাদুয়া আর দ্বিমত পোষণ না করে নিজের প্রয়োজনীয় যাবতীয় সকল দ্রব্য সামগ্রী গুছিয়ে নিয়ে তৈরি হয়ে নেয়। এবার শুধু অপেক্ষা সঠিক সময়ের। এতক্ষণে বাড়ির সকলে নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে। রাত যত গভীর হচ্ছিল, আকাশের অবস্থা ততই খারাপের দিকে যাচ্ছে। বাহিরে বইতে শুরু করেছে ঝড়ো হাওয়া। খানিক বাদে বাদেই শোনা যাচ্ছে বজ্রের বিকট শব্দ। প্রকৃতির এহেন অবস্থা রহিমা খাতুন তোয়াক্কা না করে অতি সাবধানতার সহিত বাড়ি থেকে বেরিয়ে এলো জাদুয়াকে নিয়ে। প্রতিমধ্যেই রহিমা খাতুনের বক্ষে অনুভূত হলো তীব্র ব্যথার। দাঁতে দাঁত চেপে নিজের শরীরের সকল শক্তি সঞ্চার করে এগোতে লাগলো কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে। খানিকক্ষণ বাদে অম্বরের বুক চিরে বেরিয়ে আসা আলোক রশ্মিতে স্পষ্ট হলো রহিমা খাতুনের ব্যথাতুর মুখশ্রী। সঙ্গে সঙ্গে জাদুয়া দাদিকে দু হাতে আঁকলে নিয়ে প্রশ্ন করলো, দাদি কি হয়েছে? তোমার এমন লাগতেছে কেন? জাদুয়ার প্রশ্নে দাদি মুখে মেকি হাসির রেখা টেনে সকল যন্ত্রণাকে লুকিয়ে বললেন, বুড়া হইয়া গেছি তো, তাই হাঁটতে একটু কষ্ট হইতাছে আর কি। দাদির কথায় জাদুয়া বলল, দাদি তোমার বেশি কষ্ট হইলে বাড়িতে চলো আমাগো। জাদুয়ার কথা সম্পূর্ণ করতে না দিয়ে দাদি রাগান্বিত স্বরে বললেন, চুপ থাক, আর একটাও বেশি কথা কবি না, চুপচাপ হাঁটতে থাক। দাদিকে রেগে যেতে দেখে জাদুয়া আর কোনো কথা না বাড়িয়ে দাদিকে ধরে হাঁটা শুরু করলো নিজ গন্তব্যের দিকে। প্রকৃতির সকল বাধা পেরিয়ে তারা পৌঁছালো তাদের নির্বাচিত স্থানটিতে। সেখানে এসে দেখলো এখনো কেউ আসেনি। বক্ষের চিনচিন ব্যথা নিয়ে ঝিরে ঝিরে বৃষ্টির মধ্যেই অপেক্ষার প্রহর গুনতে লাগলো তারা সুলতানা খানের আগমনের জন্য। অপেক্ষার সমাপ্তি টেনে বিশাল বড় গাড়ি এসে থামলো তাদের সামনে। হঠাৎ গাড়ি থেকে নেমে আসলো বিশাল দেখি একজন গার্ড, যিনি সুলতানা খানকে গাড়ির ডোর খুলে বেরোতে সাহায্য করছিলেন। সুলতানা খান গাড়ি থেকে নামতে গার্ডটি তার মাথার উপর ছাতা ধরে সাহায্য করছিল সামনে এগোতে। সুলতানা খানের চোখের সামনে জাদুয়াকে দেখেই দু হাত দিয়ে শক্ত করে আলিঙ্গন করে ললাটে গালে অদরের চুম্বন এঁকে দিয়ে জাদুয়াকে জড়িয়ে ধরে রহিমা খাতুনের উদ্দেশ্যে বললেন, ও একদম মেহেরের মতো হয়েছে, তাই না আপা? রহিমা খাতুন সুলতানা খানের কথায় সায় জানিয়ে বললেন, আপা, ও একদম আপনার মেয়ের মতোই হইছে। আপা, আর দেরি না কইরা আপনারা এক্ষুনি রওনা হন যাওয়ার জন্য। আকাশের অবস্থাও তেমন ভালো না, যে কোনো সময় জ্বর শুরু হইয়া যাইতে পারে। রহিমা খাতুনের কথায় সুলতানা খান বললেন, আপা আপনি? আমার জন্য চিন্তা করেন না, আমি একাই বাড়ি যাইতে পারবো। আপনি এখনই ওরে নিয়ে চইলা যান। দাদির কথায় জাদুয়া ভয়ে কান্নারত কণ্ঠে দাদির দু হস্ত শক্তভাবে চেপে ধরে বলল,
দাদি তুমিও আমার সাথে চলো। রহিমা খাতুন জাদুয়ার হস্ত থেকে নিজ হস্ত ছাড়িয়ে নিয়ে জাদুয়াকে টেনে গাড়িতে বসিয়ে গাড়ির দরজা লাগাতেই জাদুয়া চিৎকার করে দাদিকে বলল, দাদি আমি যাবো না তোমারে রাইখা। রহিমা খাতুন জাদুয়ার কথায় কোনো প্রত্যুত্তর না করে সুলতানা খানের দিকে চেয়ে বললেন। রহিমা আপা, খাতুনের তাড়াতাড়ি যান কথায় আপনারা সুলতানা খান এখান আর থেকে। কাল বিলম্ব না করে রওনা হলে নিজেদের গন্তব্যে। জাদুয়া গাড়ির জানালা ভেদ করে অশ্রুসিক্ত নয়নে চেয়ে রইল দাদির পানে, যতক্ষণ অবধি দাদিকে দেখা যায়। রহিমা খাতুনও সেখানে দাঁড়িয়ে দেখতে লাগলো নিজের প্রাণপ্রিয় নাতনির বিদায় বেলা। গাড়িটি দৃষ্টি থেকে অদৃশ্য হওয়ার সাথে সাথেই রহিমা খাতুন নিজের বক্ষস্থল চেপে ধরে অসহ্য যন্ত্রণায় বসে পড়লেন সেখানে। আল্লাহর নাম জপতে জপতে বুকের অসহ্য যন্ত্রণা নিয়ে বাড়িতে ঢুকতেই পারুল বেগমের কর্কশ কণ্ঠে থেমে গেলেন রহিমা খাতুন। পারুল বেগম রেগে গর্জে উঠে পারুল বেগম প্রশ্ন করলেন। এবার পারুল বেগম রহিম মিয়ার দিকে ঘুরে বললেন। রহিম মিয়া নিজের স্ত্রীর কথায় রহিমা খাতুনকে একই প্রশ্ন করলেন। রহিমা খাতুন তাদের প্রশ্ন মুখে একটু তৃপ্তির হাসি ফুটিয়ে বললেন, আমি জাদুয়া তোমাকে অত্যাচার সীমানা থেকে অনেক দূরে পাঠাই দিছি। বলেই রহিমা খাতুন মাটিতে লুটিয়ে পড়লেন। রহিম মিয়া সঙ্গে সঙ্গে এসে মাকে আগলে ধরে ডাকাডাকি করলেন, কিন্তু রহিমা খাতুন এখন আর কারো ডাকে সাড়া দিলেন না। বিদায় নিলেন এই অসভ্য বর্বর দুনিয়া থেকে। সে বিদায় নিল এই নিষ্ঠুর দুনিয়া থেকে, যেই দুনিয়ায় সে বৃদ্ধ বলে কথার কোনো মূল্য দেয়া হতো না, সেই দুনিয়া থেকে যেই দুনিয়ায় সন্তান মাকে সম্মান দিতে জানতো না। গন্তব্য হলো সেই দুনিয়ায়, যেই দুনিয়া চিরস্থায়ী, যেখানে তাকে করা হবে না অবহেলা অনাদর। মৃত্যু সে যে চিরন্তন সত্যবাণী। জন্ম যখন হয়েছে তখন মৃত্যু অবধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফলন সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে। মাটিতে লুটিয়ে পড়ে আছে রহিমা খাতুনের নিথর দেহটি। সামনেই রহিম মিয়া বাকশূন্য হয়ে চেয়ে আছেন মায়ের অনাদরে পড়ে থাকা দেহটির দিকে, যা এখন লাশ নামে পরিচিত। জাদুয়া সে জানলও না সেই মানুষটির মৃত্যুর সংবাদ, যে এত বছর নিজের বুক দিয়ে সযত্নে আঁকলে রেখেছিল তাকে। যখন সে জানবে তার প্রাণপ্রিয় দাদুর মৃত্যুর সংবাদ, তখন সে কি করবে? দাদির মৃত্যুর সংবাদ থেকে অজানা জাদুয়া কান্নারত অবস্থায় দুর্বল হয়ে ঘুমিয়ে পড়ল গাড়ির মধ্যে। সুলতানা খান নাতনির নেতিয়ে যাওয়া ঘুমন্ত মুখশ্রীটি বুকের মধ্যে ভালোভাবে চেপে ধরলেন, যাতে দাদুয়ার কোনো অসুবিধা না হয়। সূর্যের একাংশ দিগন্তের উপর ছড়িয়ে জানান দিচ্ছে প্রাতঃকালের আগমনের কথা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশাল গাড়িটি এসে থামলো সুলতানা ভিলার সামনে। সুলতানা খান ঘুমন্ত জাদুয়ার মুখশ্রী দেখে একটু প্রশান্তির হাসি হেসে ডেকে তুললেন জাদুয়াকে। ঘুম থেকে উঠতেই জাদুয়ার চোখ পড়ল সামনে থাকা বাড়িটির দিকে। এটাকে বাড়ি বলা নিছকই বোকামির বইয়ের কিছুই নয়, এটা যেন কোনো রাজকীয় প্রাসাদ। জাদুয়া চোখ বড় বড় করে বেরিয়ে আসলো গাড়ি থেকে। সুলতানা খান জাদুয়ার হাত ধরে নিয়ে গেল সুলতানা ভিলার মধ্যে। জাদুয়া আশেপাশে সবকিছু দেখছে আর অবাক হচ্ছে। ড্রয়িং রুমে পৌঁছাতেই সকলে এসে উপস্থিত হলো সুলতানা খানের সামনে। সুলতানা খান তার ছেলেদের দেখে প্রশ্ন করলেন, তোমরা এখানে? সুলতানা খান প্রশ্নের প্রত্যুত্তরে তারা বললেন। বলেই তাদের চোখ পড়ল জাদুয়ার পানে। জাদুয়া সকলকে দেখে সুলতানা খানের পিছনে গিয়ে তার শাড়ির আঁচলটা শক্তভাবে মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে পড়ল। জাদুয়াকে ভয় পেতে দেখে সুলতানা খান জাদুয়ার হাত ধরে টেনে সবার সাথে পরিচয় করানোর জন্য সামনে নিয়ে আসলেন। জাদুয়াকে দেখিয়ে সাহিল খান ও রেদওয়ান খান এসে জড়িয়ে ধরে মাথায় আদুরে হাত বুলিয়ে বললেন। সকলের অস্থিরতা দেখে সুলতানা খান সকলের উদ্দেশ্যে বললেন, জাদুয়া এখন অনেক ক্লান্ত, আগে ওকে রেস্ট নিতে দাও, তারপর না হয় ধীরে সুস্থে সকলের সাথে পরিচয় করানো যাবে। এরপর সুলতানা খান সোহানা আর স্নেহার উদ্দেশ্যে বললেন, তোমরা জাদুয়াকে ওর রুমটা দেখিয়ে দাও। সোহানা এবং স্নেহা রেদওয়ান খানের দুই কন্যা। সোহানা এবং স্নেহা সুলতানা খানের আদেশে হাসি মুখে জাদুয়ার সামনে এসে দাঁড়িয়ে জাদুয়াকে নিয়ে চলে গেল রুম দেখানোর উদ্দেশ্যে। পথিমধ্যেই স্নেহা জাদুয়াকে বলল, তোমার নামটা ঠিক তোমার মতে মিষ্টি, কে রেখেছে এই নাম? জাদুয়া স্নেহার দিকে না তাকিয়েই বলল, আম্মু রেখেছে। তোমার কণ্ঠ কি সুন্দর, তুমি শুদ্ধ ভাষায় কথা বলতে জানো? কার কাছ থেকে শিখেছো? আম্মুর কাছ থেকে। ওমা তাই, তুমি কিসে পড়ো? 10ম শ্রেণীতে। জাদুয়ার কথায় স্নেহা অবাক হয়ে বলল, এমা তুমি আমাদের থেকে অনেক ছোট। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আর আপু অনার্স ফাইনাল ইয়ারে পড়ে।
আমি তোমার থেকে 1 বছরের সিনিয়র, আপু বলে ডাকবে আমায়। বলে হাসি মুখে ননস্টপ কথা বলেই যাচ্ছে। জাদুয়া শুধু নিশ্চুপ হয়ে সব শুনছে। জাদুয়ার নিশ্চুপতা দেখে সোহানা স্নেহার উদ্দেশ্যে বলল, সারাদিন শুধু বকর বকর করতে থাকছিস, দেখছিস মেয়েটা অনেক ক্লান্ত, তারপর তোর থামার কোনো নাম নেই। তোর কথার তেজে দেখবি মেয়েটি বেহুশ হয়ে গেছে। সোহানার কথায় স্নেহা মুখ ভার করে চুপ হয়ে গেল। জাদুয়াকে রুমে দিয়ে রেস্ট নিতে বলে চলে গেল ওরা দুজন। জাদুয়া রুমে এসে রুম দেখে অবাক হয়ে যায়। কত বড় রুম, কি সুন্দর করে সাজানো। খানিকক্ষণ পর জাদুয়ার চোখ যায় রুমে থাকা ব্যালকনিটির দিকে। ব্যালকনিতে যেতেই জাদুয়ার চোখ পড়ল সুলতানা ভিলার গার্ডেন এরিয়ার দিকে। রং বেরঙের ফুল দেখে জাদুয়ার মন প্রফুল্লতায় ভরে উঠল। প্রকৃতির মনোমুগ্ধকর রূপে কিছু সময়ের জন্য জাদুয়া ভুলে যায় নিজের সকল দুঃখ কষ্ট। কিন্তু খানিকক্ষণ বাদেই দাদির কথা মনে হতেই আকাশের কালো মেঘের মতো মনটা মলিনতায় ছেয়ে যায়। মনে মনে জাদুয়া ভাবে, ইস, দাদি যদি সাথে থাকতো তাহলে কতই না মজা হতো। বলেই মনের সকল মলিনতা নিয়ে রুমে এসে আবার ঘুমিয়ে পড়ল। জাদুয়া সুলতানা ভিলায় এসেছে আজ 1 মাস। ধীরে ধীরে সে নিজেকে মানিয়ে নিতে শুরু করেছে। সুলতানা খান জাদুয়াকে 10ম শ্রেণীতে ভর্তি করিয়ে দিয়েছে। কয়েকদিন হলো জাদুয়া স্কুলে যাওয়া শুরু করেছে। খানবাড়ির নামডাক প্রভাব প্রতিপত্তি যেহেতু প্রচুর, সেহেতু তাদের বেশি বেগ পোহাতে হয়নি জাদুয়াকে 10ম শ্রেণীতে ভর্তি করাতে। এই 1 মাসের মধ্যে জাদুয়া দাদির কোনো খবর পায়নি। দাদিও তার সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। সেটা ভেবেই জাদুয়ার মন কুঠুরিতে জমা হয়েছে বিষণ্ণতার কালো মেঘ। কিন্তু হায়, জাদুয়া তো জানেই না যার উপরে সে রাগ করেছে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে আজ প্রায় 1 মাস। এই বাড়িতে আসার পর জাদুয়ার সবচেয়ে বেশি ভাব যার সাথে হয়েছে সে হলো ছোট বৌমার 10 বছরের ছেলে রাফিনের সাথে। আজ প্রায় 1 মাস পর জাদুয়া সকলের সাথে নিজ থেকে হেসে হেসে কথা বলছে। তাদেরকে সুলতানা খান ও বাকি সবাই খুব খুশি হলেন। জাদুয়াকে সকলের সাথে মিশতে দেখে স্নেহা জাদুয়াকে বলল, জাদুয়া, এতদিন হয়েছে তুমি এসেছো, কিন্তু এখনো অবধি সুলতানা ভিলা ভালোভাবে দেখোনি। চলো, আজ তোমাকে পুরো ভিলা ঘুরিয়ে দেখাবো। স্নেহার কথায় জাদুয়াও সম্মতি জানিয়ে স্নেহা, সোহানা ও রাফিনের সাথে চলে যায় সুলতানা ভিলা ঘুরে দেখার জন্য। সবকিছু ঘুরে ঘুরে দেখার পর একটা দরজার সামনে এসে সকলে থামে। জাদুয়া এর আগেও ভিন্ন ধরনের দরজাটি দেখেছে, কিন্তু এ ব্যাপারে কাউকে কোনো প্রশ্ন করেনি। তাই আজ জাদুয়া ওদের উদ্দেশ্যে প্রশ্ন করলো, আচ্ছা, সব কয়টার রুম থেকে এই রুমের দরজাটা অন্যরকম কেন? স্নেহা জাদুয়ার প্রশ্নের উত্তরে বলল, এটা স্পেশাল সিকিউরিটি সিস্টেমে তৈরি করা হয়েছে, যাতে কেউ ইচ্ছে করলেও ঢুকতে না পারে। এটা শুধুমাত্র ভয়েস, কার্ড অথবা পাসওয়ার্ড দিয়ে খোলা যায়। তাহলে তোমরা কেউ এই রুমে ঢোকোনি? স্নেহা জাদুয়ার প্রশ্নের প্রত্যুত্তরে বলল। জাদুয়ার কথায় রাফিন বলে উঠল। এবার সোহানা সকলকে চুপ করিয়ে দিয়ে বলল, আমি তোকে সব খুলে বলছি। এটা যার রুম, সে হচ্ছে বড় বাবার একমাত্র ছেলে, অর্থাৎ আমাদের সকলের বড় ভাই তাসওয়ার আবরার হাসিল ভাইয়ের রুম এটা। উনি এতটাই গম্ভীর আর বদমেজাজি যে আমরা ভয়ে ওনার সামনে যাই না। আর উনি ওনার কোনো জিনিস কারোর হস্তক্ষেপ ও ছোঁয়া পছন্দ করেন না, তাই উনি ওনার রুমে দাদি ছাড়া কাউকে ঢুকতে দেন না। ওনার রুমে ঢোকা তো দূরের কথা, ওনাকে দেখলেই সকলের হাঁটু কাঁপে। সোহানার কথা শেষ করতে না দিয়ে স্নেহা বলে উঠল, তাও ভালো, উনি এখানে থাকেন না, উনি বিদেশে থাকেন। কিন্তু মাঝে মাঝে যখন আসে তখন আমাদের সকলের অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাঁচির মতো হয়ে যায়। উনি এখানে যখন আসে তখন কারোর সাথে একটা কথাও বলেন না, শুধুমাত্র দাদি ছাড়া। দাদির সাথেও প্রয়োজন ব্যতীত একটাও বেশি কথা বলেন না। বড় মামা মামির সাথেও বলেন না? প্রশ্ন করলো জাদুয়া। বড় বাবার সাথে হয়তো বা 2-1টা কথা বলে, কিন্তু বড় আম্মুর সাথে কোনো কথাই বলেন না। কেন? অবাক হয়ে প্রশ্ন করলো জাদুয়া। তখনই স্নেহা বলে উঠল, আরে বড় আম্মু তো হাসিল ভাইয়ের সৎ মা, তাই উনি ওনাকে দেখতে পারেন না। স্নেহার কথায় সোহানা স্নেহাকে রাগ দিয়ে থামিয়ে জাদুয়ার উদ্দেশ্যে বলল, শোন জাদুয়া, তোকে একটা কথা বলে রাখি। আমরা জানি না হাসিল ভাই কতদিন পর আসবে বা কত বছর পর আসবে, তাই আগে থেকেই বলছি উনি আসলে ভুলেও ওনার সামনে যাবি না। যদি উনি তোর সামনে পড়েও যায় তাহলে কোনো কথা না বলে চলে যাবি, বুঝতে পারলি? সোহানার কথায় জাদুয়া ভয় বলে উঠল, ঠিক আছে আপু, আমি কোনোদিনও ওনার সামনে যাব না। আমেরিকার ওয়াশিংটনে সুসজ্জিত কাচে ঘেরা কক্ষে ড্রেসিং লুকে বসে নিজের কার্য সম্পাদন করছে হাসিল।
এমন সময় সাব্বির এসে হাসিলের উদ্দেশ্যে বলল, হাসিল, আমার মনে হচ্ছে আমাদের ইমিডিয়েটলি বাংলাদেশে যেতে হবে। সাব্বিরের কথায় হাসিল ব্রুকুটি করে প্রশ্ন করলো, ওয়াই? বাংলাদেশে বিজনেসে কিছু প্রবলেম দেখা দিয়েছে, আর তার চেয়েও বড় কথা, তুই এতদিন যাকে খুঁজছিলিস তার ঠিকানা আমাদের ছেলেরা পেয়ে গেছে। সাব্বিরের কথায় হাসিল তড়িৎ বেগে উঠে দাঁড়ায় এবং সাব্বিরের উদ্দেশ্যে বলে, এক্ষুনি বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট কেটে ফেলাও। সেটা আমি অনেক আগেই করে ফেলেছি। সাব্বিরের কথার প্রত্যুত্তরে মুখে মৃদু হাসির রেখা টেনে হাসিল বলল, I know you'd never let me down. দীর্ঘ 24 ঘন্টা ভ্রমণের পর রাত 12টায় সুলতানা ভিলার সামনে এসে থামলো হাসিলের BMW কারটি। গার্ডরা হাসিলের গাড়ি দেখার সাথে সাথেই এসে দরজাটি খুলে দিতেই গাড়ি থেকে নেমে পড়লো হাসিল। সাব্বিরকে উদ্দেশ্য করে বলল, Sabir, I have to see you here by 10 a.m. হাসিলের কথায় সাব্বির সায় জানিয়ে নিজ গন্তব্যস্থলে চলে যায়। হাসিল সুলতানা ভিলায় ঢুকে কারোর সাথে কোনো কথা না বলে নিজ কক্ষের উদ্দেশ্যে চলে যায়। সুলতানা খান হাসিলকে দেখেই আনন্দিত হয়ে কাজের মেয়ে ফাতেমার উদ্দেশ্যে বলল, ফাতেমা, একটা প্লেটে খাবার সাজিয়ে নিয়ে আয় তো। ফাতেমা সুলতানা খানের কথাই তাড়াতাড়ি একটা প্লেটে খাবার সাজিয়ে নিয়ে আসলো। ফাতেমা বেগম হাসিলের জন্য খাবার নিয়ে যাওয়ার সময় সাহিল খান মায়ের উদ্দেশ্যে বলে উঠল। ছেলের কথার প্রত্যুত্তরে সুলতানা খান বললেন, ওর মায়ের ছেড়ে যাওয়াটা তোর দোষ ছিল না, কিন্তু হাসিলকে ছেড়ে দেওয়াটা তোর দোষ ছিল। ওর যে সময় তোকে বেশি প্রয়োজন ছিল, তুই সেই সময়ে ওর পাশে ছিলি না। সাহিল খান আর কোনো কথা বলতে না দিয়ে সুলতানা খান বললেন, থাক, আর কিছু বলতে হবে না তোকে। তখন যখন তুই ওর ব্যাপারে উদাসীন ছিলি, আজ না হয় তোর ব্যাপারে ওর উদাসীনতাটা মেনে নে। বলে সুলতানা খান চলে গেলেন হাসিলের কক্ষের উদ্দেশ্যে। দাদি, তুমি এখানে কিছু বলবে? সুলতানা খান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তুই যে আজকে আসবি তা তো একটাবার আমাকে জানাতে পারতি। জানালে কি করতে শুনি? কি করতাম মানে? আচ্ছা বাদ দে, এই খাবারটা খেয়ে নে, নিশ্চয়ই কিছু খাসনি। দাদির কথায় খাবারের প্লেটের দিকে তাকিয়ে হাসিল বলল, রেখে যাও, একটু পরে খাবো। হাসিলের গা ছাড়া কথায় সুলতানা খান একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে কোনো কথা না বলে চলে গেলেন নিজ কক্ষের উদ্দেশ্যে। রাতের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ কাটিয়ে আগমন ঘটল প্রাতঃকালের। ভোর থেকেই অম্বরটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে আছে, তার সাথে বয়ে চলেছে মন মাতানো হাওয়া, যার ফলস্বরূপ বাগানে থাকা রং বেরঙের ফুলগুলিও নৃত্য করছে হাওয়ার তালে তালে। প্রজাপতিরাও ফুলের সঙ্গ দিতে ছোটাছুটি করছে এক ফুল থেকে অন্য ফুলে, যা প্রকৃতিকে করে তুলেছে আরো মনোমুগ্ধকর। এই মনোমুগ্ধকর প্রকৃতির রূপে মোহিত হয়ে রাফিনকে নিয়ে জাদুয়া চলে গেল ফুল বাগানে প্রজাপতির পিছু নিতে। হাসিলও ফ্রেশ হয়ে চলে এসেছে নিজের রুটিন মাফিক শরীর চর্চার জন্য। তখনই দূর থেকে এক অদ্ভুত মন ভোলানো হাসির ধ্বনি কর্ণগোচর হলো হাসিলের। সেই হাসিতে নেই কোনো কুটিলতা জটিলতা, আর আছে শুধু সরলতা। নিজের অজান্তেই হাসিল পা বাড়ালো হাস্যরত মানবীটির অনুসন্ধানে। সামনে এগোতেই হাসিল দেখলো প্রজাপতির পিছু পিছু ছুটছে এক কিশোরী কন্যা, যার ফলস্বরূপ হাঁটু অব্দি রেশমের ন্যায় কেশরাশিগুলো খুলে দুলতে শুরু করেছে হাওয়ার তালে তালে, যা দেখে হাসিলের কিয়ৎক্ষণের জন্য মনে হলো কোনো ময়ূরী নৃত্য করছে প্রকৃতির মন ভোলানো সুরের তালে তালে। এ যেন এক অদ্ভুত মনোরম দৃশ্য। নিজের অজান্তেই হাসিলের মনে ইচ্ছা জাগ্রত হলো ওই রেশমের ন্যায় কেশরাশিগুলো একবার ছুঁয়ে দিতে। হাসিল মোহগ্রস্তের ন্যায় সবকিছু ভুলে এগোতে থাকে ওই অদ্ভুত কেশরাশির অধিকারিণীকে দেখার প্রত্যাশায়। একটু সামনে এগোতেই জাদুয়ার সম্পূর্ণ মুখোশটি নজরে পড়লো হাসিলের। থমকে গেল পা, স্থির হয়ে গেল নেত্রযুগল, স্তব্ধ হয়ে গেল শ্বাস। হাসিল যেন নিজের মধ্যেই নেই। হঠাৎ কেমন সূক্ষ্ম চাপ অনুভূত হলো নিজের বক্ষপিঞ্জরে। এক অদ্ভুত কম্পনের সৃষ্টি হলো সর্বকায়ায়। বাকশূন্য হয়ে পড়লো হাসিল। নিজের এলোমেলো অনুভূতিগুলোকে কোনোভাবেই সামাল দিতে সক্ষম হচ্ছে না সে। হঠাৎই হাসিলের চোখ পড়লো সামনে থাকা গার্ডের দিকে, যে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জাদুয়ার ওই নিষ্পাপ হাসিমাখা মুখশ্রীতে। হঠাৎই হাসিলের সর্বকায়া জ্বলে উঠল আগুনের ন্যায়। চোখ দুটি ধারণ করলো রক্তিম বর্ণ। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নিকটে এগিয়ে গিয়ে সজোরে একটি চর বসালো জাদুয়ার নরম তুলতুলে আদলে। জাদুয়া নিজের দিকে ধেয়ে আসা অনাকাঙ্ক্ষিত আঘাতে নিজেকে সামলাতে না পেরে লুটিয়ে পড়ল মাটিতে। রাফিন হাসিলকে দেখে ভয়ে দৌড়ে ডাকতে যায় সকলকে। জাদুয়া কিছু বুঝে ওঠার আগেই হাসিল জাদুয়ার হাত টেনে উপরে তুলে সজোরে গাল চেপে ধরে চিৎকার করে বলে ওঠে, Who the hell are you?
তখনই সুলতানা খান ছুটে এসে জাদুয়াকে হাসিলের থেকে ছুটিয়ে বলে উঠলেন, কি সমস্যা কি তোর? ও কি করেছে? ওর সাথে তুই এমন করছিস কেন? হাসিল দাদির দিকে রাগান্বিত দৃষ্টিতে চেয়ে বলল। হয়েছি। সুলতানা খান হাসিলকে উদ্দেশ্য করে বললেন, ও তোর মেহের ফুপ্পির একমাত্র মেয়ে জাদুয়া। জাদুয়া নামটি শুনতেই কেমন অন্যরকম কম্পন অনুভূত হলো হাসিলের পক্ষে, যার ফলস্বরূপ হাসিল কোনো কথা না বাড়িয়ে দাদির উদ্দেশ্যে বলল, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হার আইডেন্টিটি। আমি যতদিন এখানে আছি ততদিন যেন এই মেয়ে আমার চোখের সামনে না আসে। দ্বিতীয়বার ওকে আমার সামনে পেলে আমি কি করবো সেটা আমি নিজেও জানি না। হাসিলের এমন রাগান্বিত রুদ্র রূপ দেখে জাদুয়া ভয়ে কান্না করতে করতে নানুমণির বুকে মুখ লুকিয়ে শক্তভাবে জড়িয়ে ধরে। জাদুয়ার এহেন হালাত দেখে সুলতানা খান জাদুয়াকে আগলে নিয়ে হাসিলের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, ও কি এমন করেছে সেটা আগে বল। দাদির কথার প্রত্যুত্তরে হাসিল বলল, আমার লাইফে আমি এত ভয়ঙ্কর বিশ্রী হাসি কারোর শুনিনি। ওর হাসির কারণে এখানে আমার পক্ষে দাঁড়িয়ে থাকা ইম্পসিবল হয়ে যাচ্ছিল। এবার হাসিল জাদুয়ার দিকে চেয়ে বলল, নেক্সট টাইম যদি মেয়েকে কারোর সামনে না আসতে দেখি, ওর হাসির শব্দও যদি আমি শুনি, তাহলে আজ যা হয়েছে তার থেকে বেশি কিছু হয়ে যাবে। বলে হাসিল সেই স্থান থেকে চলে গেল। হাসিলের কথা শুনে জাদুয়া থমকে পাথরের ন্যায় স্তব্ধ হয়ে গেল। হাসিলের কথায় বাকি সকলে হতভম্ব হয়ে তাকিয়ে রইল হাসিলের যাওয়ার পানে।